ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়ার কেটে গেছে ৩২ বছর। ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা কয়েকশো বছর পুরনো মসজিদটিতে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেয়, যার জেরে ভারতে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা। এতে নিহত হন ২,০০০-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। সেই মসজিদটি গুড়িয়ে দেওয়ার পর আদালতের মাধ্যমে সেখানে মন্দির বানানোর তোড়জোড় শুরু হয়। এরই ধারাবাহিকতায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় এলে সেখানে গড়ে তোলা হয় রাম মন্দির। গত জানুয়ারিতে ওই বিশাল মন্দির উদ্বোধন করেন মোদী। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়ার মধ্য দিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে একটি হাতিয়ার তুলে দেওয়া হয়, যার ফলে তারা ভারতের বিভিন্ন স্থানের প্রাচীন মসজিদের নিচে মন্দির আছে এমন দাবি করে আসছে। এর সবশেষ নজির দেখা গেছে আজমির শরীফের ক্ষেত্রে। দরগার নিচে মন্দির আছে দাবি করে এক পুরোহিত আদালতের দ্বারস্থ হয়েছেন, যা আমলে নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নিতে নোটিশ দিয়েছেন বিচারক। এছাড়া সম্ভল, কাশী, মাথুরা সহ বিভিন্ন জায়গায় মসজিদের স্থানে মন্দির ছিল দাবি করে সেখানেও জরিপের আবদার করেছে হিন্দুত্ববাদীরা। আদালতও সেসব আবদার মেনে আদেশ দিচ্ছে, যার জেরে সম্ভলে সংঘর্ষে কয়েকজন মুসলিম বিক্ষোভকারী প্রাণও হারিয়েছেন। ইতিহাস বলছে ১৫২৮ সালে প্রথম মুঘল সম্রাট বাবরের শাসনামলে সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ নির্মাণ করেন। ১৯ শতকের মাঝামাঝি পর্যন্ত মুঘল সাম্রাজ্য টিকে থাকে। ১৮৫৩ সালে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী দাবি করে বাবরের শাসনামলে মসজিদ নির্মাণের জন্য সেখানে মন্দির ভেঙে ফেলা হয়। ১৮৫৯ সালে ব্রিটিশ উপনিবেশিক প্রশাসন মসজিদের স্থান হিন্দু ও মুসলমানদের জন্য দুটি আলাদা অংশে ভাগ করে। মুসলিমদের ভেতরে নামাজ পড়ার অনুমতি আর হিন্দুদের বাইরের আঙিনায় পূজা করার সুযোগ দেওয়া হয়। ভারতের স্বাধীনতার পর ১৯৪৯ সালের ২৩ ডিসেম্বর সরকার মসজিদটিকে বিরোধপূর্ণ সম্পত্তি ঘোষণা করে দরজায় তালা দেয়। পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী হিন্দু পুরোহিতদের বিরুদ্ধে রামের মূর্তি মসজিদের ভেতরে স্থাপন করার অভিযোগ ওঠে। এরপরই সরকার এই পদক্ষেপ নেয়। সেই থেকে মুসলিমরা মসজিদে নামাজ পড়তে পারতেন না। ১৯৫০ সাল থেকে ৬১ সাল পর্যন্ত আদালতে ৪টি দেওয়ানি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মসজিদের স্থানের মালিকানা নিয়ে পাল্টাপাল্টি দাবিসহ ছিল ২ ধর্মের অধিকারের দাবিও। হিন্দুদের পূজা অর্চনা করার অধিকারও চাওয়া হয়েছিল সেখানে। মসজিদের জায়গায় মন্দির নির্মাণে নেতৃত্ব দিতে ১৯৮৪ সালে হিন্দুত্ববাদী কট্টরপন্থী কয়েকটি গোষ্ঠী একটি কমিটি গঠন করে। এসব গোষ্ঠীর মধ্যে ছিল বিশ্ব হিন্দু পরিষদও। এই বছরের ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভারতের জাতীয় নির্বাচন হয়। তার কয়েক মাস আগে মসজিদের জায়গায় মন্দিরের উদ্বোধন নরেন্দ্র মোদীর বিজেপিকে সুবিধা দেবে এমনটি মনে করা হয়েছিল। দেশজুড়ে হয়েছেও তাই। অর্থনৈতিক দুরবস্থা, সংখ্যালঘু নিপীড়ন, সাম্প্রদায়িক বিভাজন সহ নানা বিতর্ক সত্ত্বেও টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে তার দল বিজেপি। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।